পৃথিবীতে এক বিশৃঙ্খলা ও নির্যাতনের সময় আল্লাহ নাজিল করেন সূরা আন-নাহল। আলেমদের কাছে এটি সূরা আন-নিয়াম অর্থাৎ নিয়ামতে সূরা নামে পরিচিত। এর লক্ষ্য কি? আমাদের শেখানো যে কৃতজ্ঞতাই হল চূড়ান্ত আত্মিক স্থিতিশীলতা। এই সূরা দেরি মক্কি যুগের কষ্টকে মদিনার আশার সঙ্গে সংযুক্ত করে। এটি এমন এক চাপের মুখে থাকা সমাজের সাথে কথা বলে তাদের মনে করিয়ে দেয় তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে না পারলেও নিজেদের অন্তরের অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারে। আজকের জীবনের জন্য এই সূরা থেকে ৩টি নোঙর। ১. শৃঙ্খলাই হল প্রকৃত স্বাধীনতা। এই সূরার নাম মৌমাছির নামে কেন? কারণ মৌমাছি কোনো দ্বিধা ছাড়াই আল্লাহর নির্ধারিত কর্মপদ্ধতি অনুসরণ করে। ৬৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন তিনি মৌমাছিকে ওহী করেছেন এমন পথ অনুসরণ করতে যা ধুলুলেন অর্থাৎ সহজ ও মসৃণ করে দেওয়া হয়েছে। মৌমাছির কোনো পরিচয় সংকট নেই, সে জানে তার উদ্দেশ্য কি। যখন আপনি আপনার রবের নির্দেশে আত্মসমর্পণ করেন তখন আধুনিক জীবনের পথ আপনার জন্য ভয়ঙ্কর নয়, চলনসই হয়ে যায়। ২. আপনার হৃদয় হল আপনার দুর্গ। এই সূরায় সাহাবী আম্মার ইবন ইয়াসির রাদিয়ার প্রসঙ্গ এসেছে। তাকে নির্যাতন করা হয়েছিল এবং প্রাণ বাঁচাতে তিনি মুখে ঈমান অস্বীকার করেছিলেন। তিনি ভেঙে পড়েছিলেন। তখন আল্লাহ ১০৬ নম্বর আয়াত নাজিল করেন, তবে সে ব্যক্তি ছাড়া যে বাধ্য হয় অথচ তার অন্তর ঈমানে দৃঢ় থাকে। আধুনিক জীবন আপনাকে মানিয়ে নেওয়ার জন্য আপনার মূল্যবোধে ছাড় দিতে চাপ দেয়। এই সূরা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার বাহ্যিক অবস্থা আপনার অন্তরের বাস্তবতাকে সংজ্ঞায়িত করে না। ৩. বিশৃঙ্খলা থেকে বিশুদ্ধতা বের করে আনুন। এই সূরায় বর্ণনা করা হয়েছে কিভাবে দুধ উৎপন্ন হয় বর্জ্য ও রক্তের মাঝখান থেকেও, তবু তা হয় নির্মল ও সুস্বাদু। ঠিক তেমনি একজন মুমিনকে ইহসান চর্চা করতে বলা হয়েছে। আপনি এক বিকৃত পৃথিবীর মাঝখান থেকে বিশুদ্ধ ঈমান ও চরিত্র বের করে আনবেন। পরিবেশ যেন আপনাকে বিষাক্ত না করে, বরং আপনি পরিবেশকে বদলে দিন। এই সূরায় ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয়েছে একটি উম্মা, অর্থাৎ তিনি নিজেই এক জাতি ছিলেন। সঠিক হতে আপনার ভিড়ের প্রয়োজন নেই। মৌমাছির মতো হন, শুধু পবিত্র জিনিস গ্রহণ করুন আর পেছনে রেখে যান শুধু মাধুর্য।